উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার স্বপ্নে অবৈধ পথে ইউরোপের দেশ ইতালি যেতে গিয়ে সর্বশান্ত অনেক যুবক। কেউ হারিয়েছেন অর্থ, কেউ হয়েছেন পঙ্গু, আবার কেউ কেউ হারিয়েছেন জীবনও। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা এবং এর পাশের জেলা মাদারীপুরের রাজুইর এলাকার যুবকদের এই আত্মঘাতী প্রবণতা সবচেয়ে বেশি। গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাসের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রাম এবং লাগোয়া জেলা মাদারীপুরের রাজৈর অঞ্চলের প্রায় সব বাড়ির কেউ না কেউ ইতালিতে পাড়ি জমিয়েছেন। কেউ কেউ অবৈধ পথে ইতালি পৌঁছে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। তাতে অনুপ্রাণিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের দেশ ইতালির পথে বেরিয়ে পড়েন অনেক যুবক। তাদেরই একজন মুকসুদপুরের পূর্ব লওখণ্ডা গ্রামের আশিক মিনা। হায়দার আলী মিনার ছেলে আশিক বাবার শেষ সম্বল জমিজমা বিক্রি করে দালালের সাথে 22 লাখ টাকার চুক্তিতে ঘর ছাড়েন। অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে পড়েন মৃত্যুর মুখে। ভাগ্যক্রমে বাড়ি ফিরলেও হয়ে গেছেন পঙ্গু। সেই স্মৃতি দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। পথটা যে কি ভয়ানক পথ, একমাত্র যে গেছে সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে এটা পা দিলে ওইখানে হয়তো সম্ভবত মৃত্যুর সম্ভাবনা আমি মনে করি কি যে 99%, আর 1% বাঁচার সম্ভাবনা আল্লাহ ভাই আমার বাঁচায় আনছে। আশিক মিনার মতো মুকসুদপুর অঞ্চলের অসংখ্য যুবক জায়গা জমি বিক্রি করে পা বাড়াচ্ছেন অনিশ্চয়তার পথে। কেউ সফল হয়, কেউ নিঃস্ব হয়ে ফিরে আসে, কেউ আর কোনো দিনই ফেরে না। মৃতদেহ বা মৃত্যুর সংবাদটিও পাওয়া যায় না তার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইমামুল হযরত তারা দুই ভাই দালাল। এখন মধ্যে আমার দেওয়ারে সালের খোঁজ পাই না, আর দুইজন রয়েছে সেই ইসি লিবিয়ে। এই জন্য আমরা কোনো কথা কবা নাকি নেই বাবা। দালালের বিরুদ্ধে আমরা কি অভিযোগ দেবো? আমরা পরস্পর যে আত্মীয়, আমরা দেখি কি করে। 22 লক্ষ টাকা দিয়া দেশে একটা ব্যবসা করলে কিন্তু অনেক কিছু করা যায়। বৈধ পথে গেলে তার জীবনের নিরাপত্তা আছে, তার ঝুঁকি থাকে না। আর এরা তো তা মানে না, এরা তো ঝুঁকির পথটাই বেশি বেশি বাইছে নিচ্ছে যুব সমাজ। অনুসন্ধানে জানা গেল যে দালালদের প্ররোচনায় যুবকরা ঘর ছাড়ে তারা তাদেরই আত্মীয়। দালালদের নাম বলতে বা মামলা করতে চান না ভুক্তভোগীরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।